ভারত বিরোধী রাজনৈতিক বক্তব্য, কূটনৈতিক টানাপোড়েন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কটের আহ্বান থাকলেও বাস্তবে ভারত থেকেই বাংলাদেশের আমদানি সবচেয়ে বেশি বেড়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের শেখ হাসিনার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এরপর বিভিন্ন সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন ক্ষেত্রে ভারত নির্ভরতা কমিয়ে আনার কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আহ্বানে ওঠে বিভিন্ন ইস্যুতে। তবে 2024-25 অর্থ বছরে এসবের কোনো প্রভাব ভারত থেকে আমদানিতে প্রভাব পড়েনি। বাংলাদেশের পণ্য আমদানির প্রধান উৎসগুলোর মধ্যে ভারত থেকেই গত অর্থ বছরে আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে। শিল্পায়ন, রপ্তানিমুখী উৎপাদন ও ভোগপণ্যের চাহিদা মেটাতে প্রতি বছর বিপুল পরিমাণ পণ্য আমদানি করতে হয় বাংলাদেশকে। অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশের আমদানির সবচেয়ে বড় উৎস দেশ চীন, দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত। মোট আমদানির 44% বেশি হয় এই দুই দেশ থেকে। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রয়েছে ভারত থেকে সরকারি ক্রয়েরও। 2025 সালে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, স্থলবন্দর ভিত্তিক আমদানি রপ্তানি সীমাবদ্ধকরণ, কাঁচা পাট ও সুতা রপ্তানি আমদানিতে বিধিনিষেধের মতো ঘটনায় দুই দেশের টানাপোড়েন কূটনীতি ও রাজনীতির গণ্ডি ছাড়িয়ে বাণিজ্য ও অর্থনীতিতেও ছড়িয়ে পড়ে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025-এর প্রতিবেদনে দেখা যাচ্ছে, 2024-25 অর্থ বছরে বাংলাদেশের পণ্য আমদানিতে ব্যয়ের প্রবৃদ্ধি হয়েছে 2.44%, আর শুধু ভারত থেকে আমদানি ব্যয় প্রবৃদ্ধি 7.83%। আমদানি ব্যয় নিয়ে অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, মোট পণ্য আমদানি মূল্যের ভিত্তিতে 2024-25 অর্থ বছরে চীন থেকে সর্বোচ্চ আমদানি করা হয়, যা দেশের মোট আমদানির 30.2%। আলোচ্য সময়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও যুক্তরাষ্ট্র। মোট আমদানিতে ভারতের অংশ ছিল 14.18% এবং যুক্তরাষ্ট্রের 3.67%। তৈরি পোশাক, টেক্সটাইল, বিদ্যুৎ উৎপাদন, নির্মাণ ও ভোক্তা বাজার, দেশের সব খাতই কোনো না কোনোভাবে আমদানির উপরই নির্ভরশীল। অর্থনীতিবিদদের মতে, আমদানি নির্ভরতা কমাতে স্থানীয় শিল্পে সক্ষমতা বাড়ানো ও আমদানির উৎস বৈচিত্র্যকরণ এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।